এইভাবে কি কখনো করলা ভাজি করেছেন? একবার করে দেখবেন। ধোঁয়া ওঠা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। যারা কখনো করলা খেতে পছন্দ করতো না, তারাও কিন্তু এই ভাজি দিয়ে অনায়াসে 2 প্লেট ভাত শেষ করে দিতে পারবে। সুপ্রিয় দর্শকগণ, আসসালামু আলাইকুম। শেলিস কিচেন বিডির পক্ষ থেকে আমি শেলি আজকে নিয়ে চলে এলাম মজাদার একটি করলা ভাজি রেসিপি। প্রথমে আমি সবগুলো উপকরণ কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ করলা নেওয়া হয়েছে। করলাটা একটু মোটা মোটা করে কিউব করে কেটে নেওয়া হয়েছে। একইভাবে কেটে নেওয়া হয়েছে পেঁয়াজটাও একটু মোটা মোটা করে নেওয়া হয়েছে। এখানে 1/2 কাপ পেঁয়াজ আছে, আর 1/2 কাপ আছে টমেটোটাও কিন্তু একটু একইভাবে কেটে নেওয়া হয়েছে একটু মোটা মোটা করে। আর নেওয়া হয়েছে এখানে 1/3 কাপ রসুনটাও কিন্তু ওই একইভাবে একটু মোটা মোটা করে কিউব করে কেটে নেওয়া হয়েছে। আর 5-6টা এখানে কাঁচামরিচ আছে, আমি লাল সবুজ দুটোই নিয়েছি। আপনারা ঝালের পরিমাণটা আপনাদের ইচ্ছে মতন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার প্যানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ তেল। 1/2 কাপ তেল দেখে কিন্তু ভয় পাবেন না, এই তেলটা কিন্তু পরে বের করে নেওয়া হবে। এই তেলে এখন করলাটা আগে প্রথমে একটু ভেজে নেওয়া হবে। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু হাই হিটে আছে। পুরো রান্নাটা চুলার আঁচ হাই হিটে রেখেই করতে হবে। এবার সামান্য একটু হলুদ দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ। 1 চা চামচ দিয়ে দেব লবণ। লবণটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। করলাগুলো হাই হিটে কিছুক্ষণ ভেজে নিলাম। এই ভেজে নেওয়ার কারণেই কিন্তু করলাতে আর তিতাটা থাকবে না। তবে খেয়াল রাখবেন, করলাটা কিন্তু ভেজে একদম সেদ্ধ করে ফেলা যাবে না। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব মরিচ, রসুন সবগুলো এখন দিয়ে দেব, শুধু টমেটোটা পরে দেয়া হবে। সবগুলো উপকরণ দিয়ে আমি আবার কিছুক্ষণ ভেজে নিব। চুলার আঁচটা হাই হিটে রাখলে কি হয়, কালারগুলো একদম সুন্দর থাকবে, কালারগুলো নষ্ট হবে না। যখন দেখবেন সবগুলো উপকরণ কিছুটা সেদ্ধ হয়ে এসেছে, ঠিক এই পর্যায়ে টমেটোগুলো দিয়ে দিতে হবে। টমেটোগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ আর রান্না করা যাবে না, সর্বোচ্চ 2 মিনিট একটু রান্না করে নিতে হবে। আর দিয়ে দেয়া হলো এখানে 1 চিমটি পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এটা কিন্তু বেশি দেয়া যাবে না, তাহলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। যদি আপনারা না চান জিরার গুঁড়া দিবেন না, তাহলে কিন্তু এটা বাদ দিতে পারেন। এবার আবার কিছুক্ষণ একটু ভেজে নিব। ভাজিটা কিন্তু হয়ে গেছে। আর খেয়াল রাখবেন, এই ভাজিটা কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ করে ভর্তা করা যাবে না। নামানোর আগে কিছু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে তারপরে চুলাটা বন্ধ করে দিব। এই রকম যদি একটা ভাজি থাকে আর ধোঁয়া ওঠা গরম ভাত, আর সাথে যদি একটা ডিম ভাজি থাকে, তাহলে তো আর অন্য কোনো কিছু প্রয়োজন হয় না। এই ভাজিটা অনেক অনেক বেশি মজা, অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর এই যে দেখেন, আমি একটু কড়াইতে একটু কাত করে দিয়েছি, দিয়ে এবার সবগুলো তেল কিন্তু এইভাবে বেরিয়ে আসবে। আপনারাও কিন্তু তেলটা একটু বের করে নেবেন। এই যে দেখেন কতটা তেল বের হয়ে আসছে। রেসিপিটি যদি আপনারা বাসায় করে থাকেন, অবশ্যই আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে একটু কষ্ট করে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।